হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো? ভালো থেকো। আজকে আমি ঘরে দুধ কেটে ছানা তৈরি করেছি, সেই ছানা দিয়ে তরকারি করে দেখাচ্ছি তোমাদেরকে। পটল দেব আর মিষ্টি আলু দেব। চলো দেখাই কি করে বানাই। আমি এখানে ছানার তরকারির জন্য নিয়ে নিয়েছি একটু পটল, মিষ্টি আলু, আর এখানে দুধ নিয়েছি 1 লিটারে একটু কম আছে, আর এখানে লেবু আর ভিনিগারের একটু মিশ্রণ আছে, আর এখানে আছে গোটা মৌরি, মেথি, একটা লবঙ্গ, 2টো এলাচ, দারচিনি, কাঁচা লঙ্কা, তেজপাতা। ব্যাস এইটুকুই নিয়েছি। আমি পটল আর মিষ্টি আলুগুলোকে একটু কেটে নিচ্ছি। পটলগুলো চেঁচে নিচ্ছি, খোসা ছাড়াবো না, চেঁচে নেব এইভাবে। দুধটা আগে একটু জাল দিয়ে দিয়েছিলাম, তো এবার একটু গরম হলেই ভিনিগারটা দিয়ে দেবো। দুধটা ভালো করে গরম হয়ে গেছে, এবার আমি ভিনিগার আর লেবুর মিশ্রণটা দিয়ে দিচ্ছি। নাড়িয়ে দিচ্ছি। যদি আর একটু ভিনিগার লাগে তাহলে আমি দিয়ে দেব। এইভাবে একটু নাড়াচাড়া করে দিলে দুধটা ফেটে যাবে। আর একটু ভিনিগার লাগবে, আমি দিয়ে দিচ্ছি। ছানাটা কেটে আসছে, দেখে নেব কাটছে নাকি, তাহলে একটু জল ছিটে দিয়ে দেব। ছানাটা খুব সুন্দর করে কেটে গেছে, এবারে আমি ছেঁকে নেব। আমি এবারে ছানাটা ছেঁকে নিচ্ছি। পনির থেকে আমি একটু জলটা ঝরিয়ে নিচ্ছি, বেশি ঝরানোর প্রয়োজন নেই। আমি পনির থেকে একটু জলটা ঝরিয়ে নিচ্ছি। এখানে আমি পনিরটাকে ফ্রাই করার জন্য একটু সামান্য আটা দেব, আর একটু সামান্য বেসন দেব, 1 চামচের মতো, আর একটু দেব বেসন। ব্যাস, আর একটু হলুদ দেব, একটু পরিমাণ মতো নুন দিয়ে দেব। ব্যাস, আমি মিশ্রণটাকে মেখে নিচ্ছি, ভালো করে মেখে নেব। যদি মনে হয় যে একটু বেসনের দরকার আছে, তাহলে লাস্টে একটু বেসন দিয়ে দেব। আমি তাওয়া গরম হয়ে গেছে, আমি একটু তেল দিয়ে দিচ্ছি, বেশি দেবো না, অল্প করে দেব। ব্যাস, আমি পনিরগুলোকে একটু ছোট ছোট করে গোল গোল করে একটু চ্যাপটা চ্যাপটা করে ভেজে নেব। এটা খুব সহজ পদ্ধতিতে ঘরোয়া পনিরের তরকারি রান্না করব। আমি এরকম করে পনিরগুলোকে হাতে একটু গোল গোল চ্যাপটা চ্যাপটা করে পনিরগুলোকে ভেজে নিচ্ছি। একটু লো ফ্লেমে 1 মিনিট ভাজার পর আমি একটু উল্টে দিচ্ছি পনিরগুলোকে। আমি পনিরগুলোকে উল্টে দিচ্ছি। এখানে পটল কাটা হয়ে গেছে, মিষ্টি আলু কাটা হয়ে গেছে,
পনির ভেজে রেখেছি। এখন আমি পনিরটা রান্না করছি। এখানে আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আর একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিলে তরকারিটা খুব সুস্বাদু হয়, আর ঘি আর গরম মশলাই এই তরকারির মানে মূল উপাদান। ঘিটা আর তেলটা গরম হয়ে গেছে, তেজপাতাটা দিয়ে দিলাম। এখানে গোটা গরম মশলা দিয়ে দিলাম, লবঙ্গ, এলাচ আর দারচিনি। এটা মেইন। এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিলাম। এবারে মেথি দিয়ে দেব, গোটা মৌরি দিয়ে দিচ্ছি, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি আলু পটলগুলো দিয়ে দিচ্ছি। নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা করে নেব। আমি একটু নুন দিয়ে দিচ্ছি এখন। অল্প একটু হলুদ দিয়ে দেবো, বেশি দেবো না, কালারটা একটু হালকা হালকা হবে। একটু হলুদ নুন দিয়ে একটু ভাজা ভাজা করবো। এখানে একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু লাল লঙ্কা দেবো অল্প। ব্যাস একটু ভাজা ভাজা করবো। আবার একটু জল দিয়ে দিচ্ছি। আমি ভাজা ভাজা একটু করে নিয়েছি, একটু সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। আমি হিট কমিয়ে রেখে ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবারে আমি ঢাকাটা একটু তুলে দিচ্ছি। নাড়াচাড়া করে দেবো। মোটামুটি হাফ সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি নাড়িয়ে চাড়িয়ে ঝোল দিয়ে দিচ্ছি। আমি ঝোলটা না, সেই পনিরের যে জলটা ওইটাই দেব। আমি পনিরের জলটা দিয়ে দিচ্ছি। সবটা দেব না, একটু রেখে দিয়েছি, সবটা দেব না। আমি হিটটা বাড়িয়ে দিয়েছি। আমি পনিরগুলো এখন ছেড়ে দেব। পনির দেওয়ার পরে একটু জাল উঠিয়ে নিচ্ছি। এখন জাল উঠে গেছে, মোটামুটি সেদ্ধ হয়ে যাচ্ছে। তো আমি এখন একটু দুধ দিয়ে দিচ্ছি। আবারও একটু ঘি দিয়ে দিচ্ছি। এই তরকারিতে একটু ঘি লাগে। এখন কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ব্যাস, আমি এখন একটু ঢেকে দেব আর একটু সেদ্ধ হওয়ার জন্য। 5 মিনিট হাই ফ্লেমে তরকারিটা রাখার পর আমি ঢাকাটা খুলে দিচ্ছি। এবার আমার পনিরটা হয়ে গেছে, পনির তরকারিটা।
খুব সুন্দর হয়েছে, সব সেদ্ধ হয়ে গেছে। আমি একটু ঝোল ঝোল রাখছি, আপনারা চাইলে একটু মাখো মাখো করতে পারেন। আমি গরম গরম ভাতের সাথে আমি একটু পনির তরকারি খেয়ে দিচ্ছি। এখন আমি পনির তরকারিটা একটু খেয়ে দিচ্ছি। খুব ভালো হয়েছে বন্ধুরা, বিশ্বাস করুন খুব ভালো হয়েছে, খুব সুস্বাদু। আপনারাও একবার ট্রাই করে দেখবেন এইভাবে ঘরে ছানা তৈরি করে, পটল আর মিষ্টি আলু দিয়ে, ঘি দিয়ে, গরম মশলা দিয়ে রান্না করে। আমার যদি এই চ্যানেলটাকে আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক শেয়ার করে দিও। থ্যাংক ইউ।